প্রথমে উপস দিয়ে ডেটা ফেচ করা শিখবো, তারপরে ছবিটা যেটা ইনসার্ট করে যাবো সেটা ডিসপ্লে করার ব্যবস্থা করবো একটা। প্রথমে নেটবিনস একটা পেজ বানিয়ে নে তুই আলাদা করে। এটা তোদের প্রজেক্ট ছিল, যে কোনো একটা পেজের মধ্যে করতে পারতাম, আমি আলাদা করেই বানাচ্ছি। নিউতে গেলি, তুই একটা জেফ্রেম ফর্ম নিলি, দুটো কাজ লাগবে এখানে। এটা এমনি ফাইল না, দেখ জাভা ক্লাস রয়েছে এখানে, তোদের ফাংশন বানিয়ে কল করবো। জেফ্রেম ফর্ম নিলি, এখানে মনে কর তুই মনে কর ওরকমই করতে চাস, ঠিক আছে, অল্টার করতে চাস, ওরকম না যে একটা কলাম অ্যাড করতে চাস কিছু, ধর মনে কর অল্টার শুধু হবে, পেজটার নাম দিয়েছি অল্টার, ঠিক আছে, দিয়ে ফিনিশ করলি, পেজ এসছে। এখানে মনে কর একটা কলাম নেম লাগবে, তোর একটা লেভেল নিলি, অল্টার দিয়েই অ্যাড করবি, কিন্তু তোর পেজে কিছু লেখা থাকবে না, বা শুধু শুধু ফাংশন আর ক্লাস অবজেক্টের গল্প আছে। ক্লাস অবজেক্ট দিয়ে প্রজেক্ট করে, আর প্রজেক্ট করার সময় এমভিসি আর্কিটেকচার শিখিয়ে দেবো। এমভিসি আর্কিটেকচার বুঝিস? মডেল ভিউ কন্ট্রোলার, ফ্রন্ট এন্ডে একজন বসে থাকে, ব্যাক এন্ডে একজন থাকে, মিডল লেয়ারে একজন থাকে, তাকে এমভিসি আর্কিটেকচার বলে, যাতে সিকিউরিটি বাড়ে। মানে আগে তুই নেক্সট দিন থেকে আরেকটা কাজ আছে ছোট, দেখিয়ে দেওয়ার প্রজেক্ট। আমি একটা প্রজেক্ট করাবো, তারপর তোরা যারা প্রজেক্ট সিলেক্ট করে প্রজেক্ট করবি। আচ্ছা, এটা নিয়েও লাভ নেই, এটা দেখ কলাম, এখানে কলাম নেম বলে রেখে দিলি, এখানে একটা টেক্সট বক্স রাখলি, যেখানে তুই টাইপ করবি কলামটা কি, কলামটা ডেটাবেসে যাবে। এখানে টেক্সট বক্সটার নাম দিলি তুই, মনে কর চেঞ্জ ভেরিয়েবল নেম T1, ওকে করলি, টেক্সট ফিল করলি, এই টেক্সট একটা কলাম নেম তুললি, আর এরকম করে করবি, দেখ এটা ডেটাটাই দিলি, আর এখানে একটা কম্বো বক্স দিলি, এই তোর কম্বো বক্স, ঠিক আছে। এখান থেকে আগে ভেরিয়েবল নেমটা চেঞ্জ করে দে, T1 ছিল তো প্রথমটা, এটা T2 করে দে। এবারে ধর রাইট ক্লিক কর, রাইট ক্লিক কর, প্রপার্টিসে যা, এখানে মডেলের মধ্যে গিয়ে আইটেম গুলোর জায়গায় ডেটা টাইপ গুলো মেনশন করে দে। একটা করলি, এখান দিয়ে ডেটাবেস থেকে টানা, ডেটাবেসটাকে ইয়ে করা শিখিয়ে দেবো, কি বলে, ভ্যারকারকে স্মল নেবে না, এটা দেবে, কি বলে, ডেটাবেসকে অ্যাক্সেস করা শিখিয়ে দেবো। মানে তোর এখানে বানাচ্ছি তো, তোর কাছে পৌঁছাচ্ছে না, তো তার কষ্ট করে বানাতে হচ্ছে, আজকে এক্সপোর্ট ইম্পোর্ট শিখিয়ে দেবো। এখান দিয়ে পাঠানো মানে কি, তোর কাছে এক্সপোর্ট, তুই তোর ল্যাপটপে নেওয়া মানে কি ইম্পোর্ট, এক্সপোর্ট ইম্পোর্ট জানা জরুরি। তাহলে কি হচ্ছে, আমি ডেটাবেস বানাচ্ছি, তোকে বাড়িতে গিয়ে আগে ডেটাবেস বানাতে হচ্ছে, তারপর লিঙ্ক করছিস, তাহলে এখান থেকে সেই ডেটাবেস তোর কাছে চলে যাবে, সেটা এক্সপোর্ট ইম্পোর্ট বলা হয়, খুব কাজের জিনিস। একটা নিলি এটা, একটা নিলি আইএনটি, একটা নিলি ডেট, একটা নিলি টাইম, এরকম 3-4টে নিয়ে রাখলি। আর ইমেজের জন্য বি লব নিলি, বি লব নিয়েছিলাম তোকে দিন, বি লব লং বি লব নিয়েছিলাম, শুধু বি লব, বি লব, হ্যাঁ হ্যাঁ বি লব নিয়েছিলাম শুধু, ওকে করলাম, 4-5টা থাকলো, ক্লোজ কর, এই পেজটাকে রান করার ব্যবস্থা কর আগে। আচ্ছা, প্রথমে একটা কাজ কর, প্রপার্টিসে যা, প্রথমটাকে, প্রথম যেটা যাতে ভেরকার দেখা যায় বাজে লাগছে, প্রথমটা তুই যেরকম থাকে না ওয়েবসাইটে ব্ল্যাঙ্ক থাকে এরকম একটা, তো এটাকে এই পেজটাকে রান করার ব্যবস্থা কর আগে, ভুল জায়গায় ঢুকে গেছে, কর, অ্যাড কর, এর মধ্যে গিয়ে paste কর। ঠিক আছে, এটা তো জুম কর, অল্টার এই ফাইলটা, এখান দিয়ে প্রপার্টিসে যা, গিয়ে রান অপশানে যা, গিয়ে কি নাম দিয়েছিলাম, ফার্স্ট দিয়েছিলাম অল্টারের এ ক্যাপিটালে, এই দিবি, এই দেখ কত এরকম আসবে। এখান দিয়ে কলাম নেম, ধর কিছু একটা কলাম নেম দিবি, আর এখান দিয়ে তার ডেটা টাইপ সিলেক্ট করবি, ওয়ার্কার বা ইন্টিজার সিলেক্ট করে ওকে ক্লিক করবো, কিন্তু ডেটাবেস কোনো পেজে কোড থাকবে না। তার পেজের কোড ব্যবস্থা চেঞ্জ করার জন্য কি করবো, টুলস বানাবো, মানে ক্লাস অবজেক্ট দিয়ে কনসেপ্ট হবে, যা ক্লাস অবজেক্ট জাভাতে শিখেছি সেটা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন এখানে করবো। একটা বাটন নিই না তাহলে ফার্স্টে, একটা বাটন নিলি, বাটনটার নাম দিয়ে দে B1 দিয়ে দে, চেঞ্জ ভেরিয়েবল B1 2 হয়েছে না, B1 দিয়ে দে, আর বাটনটা হচ্ছে রিফ্রেশ করে দে, ফলটাই নাম দিয়ে দে, ঠিক আছে। ডেটাবেসে কি কি কলাম আছে একবার দেখে নি, কোনটার উপর করে দিলাম, স্টুডেন্ট না স্টুডেন্ট 2, স্টুডেন্ট 2 ইমেজ ছিল না, ইমেজ স্টুডেন্টে ছিল মনে হচ্ছে, কিন্তু একই দেখাচ্ছে। আচ্ছা, এখানে দিতে হবে, ইমেজটা এখানে ছিল, এখানে একটা নতুন কলাম ঢোকাচ্ছি, হ্যাঁ ঠিক আছে, আইডি, ফার্স্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, একটা ফোন নাম্বার ঢুকিয়ে দিচ্ছি, তাহলে কলাম নেম ফোন নাম্বার দেবো, আর
ভ্যারকার দিয়ে 10 ঢুকিয়ে দেবো। তাহলে প্রথমে একটা কলাম আগে অ্যাড করার ব্যবস্থা কর। একটা জাভা ফাইল নিচ্ছি প্রথমে। প্রথমে একটা জাভা ফাইল নিচ্ছি সোর্স প্যাকেজের মধ্যে। যখন এমবিসি শেখাবো তখন এমবিসি, এখন ভুলে যা। কারণ এর উপর রাইট ক্লিক করলাম, নিউ গিয়ে জাভা ক্লাস নেব। জাভা ক্লাসটার মধ্যে কাজ করবো। জাভা ক্লাসটার মধ্যে অল্টার আন্ডারস্কোর, একই নাম দিলে প্রবলেম দেবে। অল্টার আন্ডারস্কোর কি নাম দেওয়া যায়? উপস নিলাম, এরকম ফাইল ক্লাসটার নাম দিলাম, দিয়ে ফিনিশ করলাম। হ্যাঁ ডবল এটা জাভা ক্লাস না, এর মধ্যে ফাংশন বানাবো আমরা। যে আমরা ফাংশন বানাচ্ছিলাম না, ফাংশনটা কল করছিলাম, পেজের মধ্যে আর কিছু থাকবে না, পেজের বাটনকে কিছু থাকবে না, পেজের বাটনের মধ্যে শুধু ফাংশন গুলোকে কল হবে ক্লাসের অবজেক্ট বানিয়ে, বুঝলি? যেরকম করে জাভাতে আমরা কি করি, ক্লাসের অবজেক্ট বানিয়ে একটা ক্লাস কল করি তো, এখানে কিছু থাকবে না। দেখ এই যে কোড তো, এখানে কিছু লিখবোই না আর, এখানে কিছু ট্রাই ক্যাচ থাকবে শুধু, বা ট্রাই ক্যাচও নাও থাকতে পারে, ফাংশনকে কল করলেই হয়ে যাবে। তাহলে এই হচ্ছে তো আমার ক্লাস। আগে আমাকে তাহলে প্রথম কোড যেটা নিয়ে আসতে হবে যে কোনো একটা জায়গা দিয়ে, সেটা হচ্ছে হোম পেজে গেলি তুই, হোম পেজে, এটা তোর হোম পেজ আছে, তোকে এখানে শো করার গল্প ছিল। প্রথমে তোকে যেটা ছিল ওই কোডটা তুই নিয়ে আয়, বাকি কোডটা আমি করছি। প্রথম তোকে পাথ দুটো কপি করে আনতে হবে, যে দুটো পাথ আমরা করি, ধর এই দুটো, তাই তো? এই দুটোকে কপি করে নিয়ে যা, কপি করে অল্টার উপস নাম দিয়েছিলাম ফাইলটার। এখানে সব পাবলিকের ভালো গল্প বুঝবি। প্রথম হচ্ছে পাবলিক ক্লাস, সরি পাবলিক ভয়েড কানেকশন বলে আমার বানানো ফাংশন, কিন্তু হ্যাঁ কন না, এটা আমার বানানো ফাংশন, এর মধ্যে কানেকশনের গল্পটা করবো পুরো, বুঝছে? এবার আমাকে তো এখানে লাগবে তাহলে ইম্পোর্ট করতে। প্রথম কথা, ট্রু ফলস সবকিছু চেকিং এর জন্য প্রথম ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট জাভা ডট এসকিউএল, এসকিউএল কার মধ্যে, জাভা এক্স এর মধ্যে না, জাভার মধ্যে ডট স্টার নিলি, আর ইম্পোর্ট নিলি জাভা এক্স ডট সুইং, সুইংটা এখানে করাবো, পাবে নাকি? তুমি জাভা ফাইল সুইংকে পাবে না, দরকার নেই, ওখানে প্রিন্ট করবো। ট্রু ফলসটা ওখানে করবো, এখানে থাকলো। এই কানেকশন ক্লাসটা আমাদের ট্রাই ক্যাচ লাগে, ট্রাই লাগালি, এটা তোর ক্যাচ লাগালি, এখানে পুরো কোড ঢুকছে, হ্যাঁ? কোনো কোডই ওখানে থাকবে না, খুব সেভাবে কাজ হয়। এমবিসি আরো ভালো কনসেপ্ট, এমবিসি রিলেটেড একটা ভিডিও দিয়ে দেবো, দেখবি যখন প্রজেক্ট আমি ধরবো তখন। এই তো এবার ট্রায়ের মতো ওই লাইন দুটো কপি পেস্ট কর, যে লাইন দুটো আমার লাগে এটা। এবার তুই তো নিয়েছিস ড্রাইভার ম্যানেজার, নিয়েছিস ক্লাস ডট ফন্ট নেম নিয়েছিস, প্রবলেম হচ্ছে তোর কানেকশন ক্লাস পাচ্ছে না, কারণ তুই কানেকশন ক্লাস নিস নি। তাহলে এখানে প্রথমে কানেকশন ক্লাসের অবজেক্ট নে কন। এবার একটা জিনিস হচ্ছে, এরা তো দিচ্ছে না, কানেকশনের সি ক্যাপিটাল আছে, হ্যাঁ? আর তোর বানানো ফাংশনটা সি স্মল আছে, তাহলে এটা সিস্টেম যে সিস্টেম ডিফাইন ফাংশন না, বুঝে যাচ্ছে। যদি আমি এখানে সি ক্যাপিটাল দিতাম, ক্লাসের ফাংশনকে কল করে কনস্ট্রাক্টর বলে, তখন এই কনস্ট্রাক্টর ভাবতো, দরকার নেই কনস্ট্রাক্টর পাওয়ার, আমার এটা আছে, হয়ে গেছে। এবার এবার তোর একটুখানি হওয়ার পরে তোর আর কি কি লাগবে, ডেটাবেসে স্টোর হবে, মানে এখান থেকে ডেটাবেসে কলাম তৈরি করবে, কানেকশন লাগবে, আমার প্রিপেয়ার স্টেটমেন্ট লাগবে, স্টেটমেন্ট, এর একটা পিএসটি অবজেক্ট লাগবে, দুটো। এখানে ডেটাবেসে যাওয়ার জন্য রেজাল্ট সেট তো লাগছে না, ব্যাস আর কিছু লাগবে না। আর তুই একটা স্ট্রিং এসকিউএল নে, স্ট্রিং এসকিউএল হয়েছে, এসকিউএল ইকুয়ালস টু প্রথমে, হ্যাঁ দেখা যাচ্ছে। তো অল্টার কোয়েরি লাগবে, তাহলে অল্টার টেবিল, টেবিল নেম স্টুডেন্ট টু, তোর অ্যাড রে, তুই বললি সেট, আপডেটে সেট হয়, মুখস্থ হয়নি এখনো। অল্টার টেবিল, টেবিল নেম অ্যাড কলাম নেম, কি কলাম অ্যাড করতে চাস সেই কলাম নেমটা আমি টাইপ করবো, হচ্ছে সেই কলাম নেমটা টাইপ করবো কোথায়, শুধু অল্টার পেজটা কই, এটা এই কলাম নেমটা টাইপ করবো টেক্সট বক্স ওয়ানে, এখানে টাইপ করবো এটার নাম T1, এখানে কলাম নেম টাইপ করবো, ডেটা টাইপ তুলবো T1 আর T2 থেকে তুলবো। তাহলে প্রথম হচ্ছে, আমি তো ছিলাম হচ্ছে অল্টার উপস, এখানে অল্টার টেবিল, টেবিল নেম অ্যাড কলাম নেম, কলাম নেম টাইপ করবো কোথা দিয়ে, সিঙ্গেল ইনভাইটেড, ডবল ইনভাইটেড প্লাস কোন বক্স থেকে তুলবে, T1 ডট গেট টেক্সট, যদি ডাইরেক্ট না ওরকম ভেঙে করবো, কত চেষ্টা করছি এখন করে করা, প্লাস ক্লোজ, ডবল ক্লোজ, সিঙ্গেল ক্লোজ, অ্যাড কলাম নেম গেল। তারপর তার ডেটা টাইপ লাগে, ডেটা টাইপটা কি দিতে হয় না, সিঙ্গেল ইনভাইটেড, ডবল ইনভাইটেড প্লাস টেক্সট বক্স 2 থেকে তুলবো, টেক্সট বক্স না কম বক্স 2 ডট গেট সিলেক্টেড, আচ্ছা T1 T2 পাবে না, T1 T2 পাবে না, অন্য পেজে আছে, কাজ করবো, বুদ্ধি করবো, হ্যাঁ ক্লাসের অবজেক্ট বানা, ক্লাসটার নাম কি দিয়েছিলাম, অল্টার আন্ডারস্কোর উপস, এর অবজেক্ট বানালি, অবজেক্ট ইকুয়ালস টু অল্টার আন্ডারস্কোর উপস, এটা ক্লাসের অবজেক্ট হলো, হ্যাঁ? এবার ফাংশনটা বানিয়েছিলাম কি দেখেন, এখানটা এটা তো বানানো হয়েছিল, ক্লাসটা কানেকশন হচ্ছে ফাংশন নেম, মানে প্যারামিটার লাগবে, হ্যাঁ? প্যারামিটার ভ্যালু পাস করবো, মানে প্র্যাকটিক্যাল ইউজ যেগুলো আমরা
নর্মালি করেছি, কেন প্যারামিটার করি এইসব বোঝার জন্য। ওবি ডট কানেকশনকে কল করবি, হ্যাঁ কানেকশনকে কল করবি, এখান দিয়ে পাস কর ডেটা। অল্টার টেবিল, টেবিল নেম, অ্যাড কলাম নেম, কি কলাম চাই, সিঙ্গেল ইনভাইটেড, ডবল ইনভাইটেড, প্লাস t1 ডট গেট টেক্সট তুললি, এখানে প্লাস ক্লোজ, ডবল ক্লোজ, সিঙ্গেল ক্লোজ, অল্টার টেবিল, টেবিল নেম, অ্যাড কলাম নেম, এবার তোমার ডেটা টাইপ সিঙ্গেল ইনভাইটেড, ডবল ইনভাইটেড, প্লাস t2 মানে সেকেন্ড টেক্সট বক্স ডট গেট সিলেক্টেড আইটেম তুললি, এটা প্লাস ক্লোজ, ডবল ক্লোজ, সিঙ্গেল ক্লোজ, এখান দিয়ে ভ্যালু যাচ্ছে। চলো, ও কি প্রবলেম দিচ্ছে, হুম ঠিকই আছে, মেথড কানেকশন এখান থেকে ভ্যালু পাস করছিস তো, এটা আসলে কি হিসাবে নিয়ে যাচ্ছে, স্ট্রিং হিসাবে নিয়ে যাচ্ছে। এবার তোর এই যেটা বানিয়েছি আমি এখানে প্যারামিটারটায় স্ট্রিং ঢোকা, বুঝলি, এবারে ভ্যালুটা ওখান দিয়ে চলে না, এখানে পাস হয়ে গেল, কারণ টেক্সট বক্সে ভ্যালু পাবো না, এখানে পেয়ে গেছি, পুরো কোয়ারিটা ওখান দিয়ে এখানে এসেছে, বুঝতে পেরেছিস, তাহলে ওখান দিয়ে প্যারামিটার ভ্যালু তুই পুরো কোয়ারিটা পাস করলি, কোয়ারিটা এক্সেস্ট হলো, এক্সট্রা এসকিউএল দিয়ে দিই, এক্সট্রাকেও ডাইরেক্ট করে দিতে পারতাম, ঠিক আছে না, বাদ দে চল, খুশি, এক্সট্রাকে পাস করবো। এবার এখান দিয়ে তোকে কি করতে হবে, প্রথম কথা ডেটাবেসে পাঠাতে হবে। ফার্স্ট লাইন ছিল pst ইকুয়ালস টু দিস ডট কন প্রিপেয়ার স্টেটমেন্ট, হ্যাঁ ফার্স্ট প্রিপেয়ার স্টেটমেন্ট, এখানে এক্স পাস করলি, সেমিকোলন দিলি, ফার্স্ট পার্ট হয়ে গেল। এবার হচ্ছে pst, একটু বুদ্ধি করবো, আবার বুদ্ধি লাগাবো কিছু, pst ডট এক্সিকিউট আপডেট, হ্যাঁ এক্সিকিউট আপডেট নিলি, ফোন করছে না বাড়ির লোক, এ তোকে রিটার্ন করে, এ অল্টার করলে কি রিটার্ন করেছে মনে আছে, জিরো, তাহলে একটা ইন নিলি, পি নিলি, পি এর মধ্যে কি এলো তাহলে 0 বা 1, এবার এখানে যে অপশন পেন লাগাতে পারবি না, এটা পেজ না, এটা জাভা পেজ, তাহলে এবার লাগা রিটার্ন, রিটার্ন পি, ট্রাইয়ের বাইরে লাগাবো না ট্রাইয়ের মধ্যেই থাকবে, রিটার্ন পি লাগালে এখানে ইন কর, বুঝতে পারলি কি যাবে, যদি পি 0 বা 1 যাই নিয়ে আসুক সেটা রিটার্ন যাবে, এখান দিয়ে কোথায় যাবে, ওখানে যাবে, এবার এই পেজে গেল, এবার ওখানে সেভ করে এটাকে, এটার প্রবলেম গেছে, এটার মধ্যে কিছু এরর আছে এখনো, এটা কারো ব্যাকেট নিয়ে প্রবলেম করছে, মিসিং রিটার্ন স্টেটমেন্ট, আচ্ছা রিটার্নটা ভুল জায়গায় দেওয়া আছে, ট্রাই ফাংশন রিটার্ন করে তো, ট্রাই রিটার্ন করতে পারে না, ও ট্রাই রিটার্ন বুঝছে না, ও ফাংশন রিটার্ন খুঁজছে, তাই না, হয়েছে, দেখ ট্রাই ক্যাশের বাইরে গিয়ে রিটার্ন করলো ফাংশন, এবার পিটাকে পাচ্ছে না, পি তো লোকাল, এটাকে গ্লোবাল লাগা, ইন্ট পি গ্লোবাল লাগিয়ে এখানে, ব্যাস সব রকম প্রবলেম সলভ, এখান থেকে কি রিটার্ন যাচ্ছে, যদি এক্সিকিউট করতে পারে তাহলে 0 নিয়ে যাচ্ছে, এবার তাহলে তো কোথায় যাচ্ছে, এই পেজে যাচ্ছে, এই পেজে পৌঁছালাম, এ তো রিটার্ন করছে, ধর ইন্ট এর মধ্যে ধরে নিই, বুঝলি, পুরো রিটার্ন করে এলো, কাজ করে রিটার্ন করে এলো যখন, তখন এখানে ধরালাম, ধরানোর পরে এখানে তুই আবার চেকিং করা, এখানে চেক কর, ইফ এ ইকুয়ালস টু 0 যদি হয় তাহলে যে অপশন পেন লাগিয়ে দে, এইটাকে বলে উপস, যে অপশন পেন ডট শো, আরো আরো স্ট্যান্ডার্ড উপস আছে, এটা তো বেসিক উপস দেখালাম, ভুল ফাইল নিচে, ঠিক আছে, এখানে কেটে দেবো সব, এখানে দেখাবো টেবিল অল্টার্ড সাকসেসফুলি, হয়েছে, যদি এটা ফলস হয় তাহলে এলস দিলি, এখানে দিলি, এখানে আনসাকসেসফুল, আর যদি ওটাই ক্যাচ খায়, ওটাই ক্যাচ খেলে ওখানে একটা ক্যাচ বানিয়ে রাখ, ক্যাচ হলে, ক্যাচে হলে ওখান দিয়ে রিটার্ন পাঠাতে হবে না, লাগবে না, এখান দিয়ে তো ক্যাচ খেলে এখান দিয়ে রিটার্নটা লাগাবো, তাই ভাবছি কি না, ক্যাচের হতে রিটার্ন করানো যাবে না, একটা কাজ করছি, রিটার্ন 0 লাগিয়ে দিচ্ছি, চলো, যদি ক্যাচে ঢোকে রিটার্ন 0 যাক, আর না রিটার্ন 1 দিয়ে দে, কারণ ও 0 নিয়ে যায় বাই ডিফল্ট, তাহলে এখান দিয়ে 1 গেল, এই অল্টারে গেলি, এখানে তো রিটার্ন আসছে, এটা 0তে ঢুকবে, না এখানে আসবে, ব্যাস হয়ে গেল, কাজ শেষ, এবার পেজটাকে রান কর, তো এখানে কলাম নে ফোন আন্ডারস্কোর নাম্বার, ঠিক আছে, এটা তুই ভ্যারকার নিলি, অল্টার ক্লিক করলি, টেবিল অল্টার আনসাকসেসফুল, তার মানে ও ভুল নিয়ে আসছে, ক্যাচে ঢুকছে, হ্যাঁ 1 নিয়ে আসে,
হ্যাঁ অল্টার কি নিয়ে আসে শিওর অল্টার কোনটা রে এটা এটার মধ্যে কোনটা অল্টার করেছিলাম এটা এটাই অল্টার আপডেট লেখা আছে এর মধ্যে অল্টার আছে কি চেকিং করেছিলাম দেখতো চেকিং তো করিনি অল্টার জিরোতেই বলছে মানে তাহলে কিছু ভুল হচ্ছে তাহলে অল্টার থেকে কি পাঠাচ্ছিস দেখ আচ্ছা এবার এখান দিয়ে কি যাচ্ছে প্রথমে ক্লাসের অবজেক্ট বানালাম ওবি ডট কানেকশনকে কল করলাম ক্লাসের নাম কি আছে অল্টার রুপস দিয়েছি ক্লাসের অবজেক্ট বানিয়েছি ওবি ডট কানেকশনকে কল করছি কি পাস করছিস অল্টার টেবিল টেবিল নেম অ্যাড কলাম নেম স্পেস দিয়ে ডেটা টাইপ তাই তো তুলছি পুলে পাস করলাম পাস গেল তার কার কাছে কানেকশনের ক্লাসের কাছে গেল তাহলে এখানে ঢুকলো কানেকশন ক্লাসের মধ্যে এখানে কানেকশন নাম দিয়েছি স্মলে এখানে ঢুকলো স্ট্রিংটা স্ট্রিংটা পিএসসি ডট দিস ওই কোডটা খুলতো কিছু চেঞ্জ করেছি প্রথমে পিএসটি এটা এক্সিকিউট আপডেট হলো আর এক্সট্রা প্রিন্ট করেছিলাম জিরো প্রিন্ট হয়েছিল আচ্ছা ঠিকই আছে তাহলে এখান দিয়ে কল হচ্ছে তো এক্সিকিউট আপডেট এক্সিকিউট রিটার্ন করলো রিটার্নটা স্টোর হলো পি এর মধ্যে রিটার্ন পি যাচ্ছে আর ট্রাই না ঢুকতে পারলে ক্যাচে যাচ্ছে তাই তো যাওয়াটা এসকিউএল ডট কানেকশনকে নিচ্ছে প্রিপেয়ার স্টেটমেন্টকে নিচ্ছে ইনটেক্সকেও নিচ্ছে সেভ করলি রিটার্ন ক্যাচে যাচ্ছে রিটার্ন কি যাচ্ছে তাই তো রিটার্ন পি নিয়ে রিটার্ন ওয়ানটা না দিলে কি আসছে সেভ কর এ করলাম না তো ডেটাবেসে ঢুকেছিল না কেন তার মানে বাই ডিফল্ট কাছে ঢুকে পড়ছিল ট্রাই পরে তাহলে কি করে ঢুকছিল বাই ডিফল্ট ওয়ান নিয়ে যাচ্ছে তার মানে কিছু একটা করছে দাঁড়া দেখি আগে টেবিলটার মধ্যে দেখতে হবে তো টেবিলের মধ্যে যদি কলাম ঢোকে তাহলে ঠিক আছে এটা কলাম স্টুডেন্ট টু স্টুডেন্ট টুই দিচ্ছি ফিল্টার সাকসেসফুল আসছে রিটার্ন পি যাচ্ছে টেবিল নেম স্টুডেন্ট টুই দিয়েছি সেটা তো এই যে অল্টার টেবিল টেবিল নেম অ্যাড কলাম নেম এখান থেকে তুলবে সিলেক্টেড আইটেম কি থেকে তুলবে সব ঠিক দিয়েছি কানেকশন নামক ফাংশনের কাছে যাচ্ছে জিরো নিয়ে আসছে টেবিল অল্টার সাকসেসফুল জিরো নিয়ে আসছে ও পি তে আমরা জিরো রিটার্ন করছি শিওর জিরো রিটার্ন করছি হ্যাঁ উহুম। এখান দিয়ে পি হলো তো এক্সিকিউট আপডেট করলে জিরো রিটার্ন করে রিটার্ন পি লেখা রয়েছে বাই ডিফল্ট পিটাকে ওয়ান করে রাখতো তাহলে বোঝা যাবে কি নিয়ে আসছে হ্যাঁ কেন খটপট অন আছে নেট কর নেট শেষ হয়ে গেল জিবি লাগে না ওটা শেষ হ্যাঁ বাই ডিফল্ট তাহলে কি আছে আমার না হ্যাঁ হ্যাঁ ঢুকলো ডেটাটাই ম্যাচিং করেছি তো কোয়ারি পাস করেছি অল্টার টেবিল টেবিল নেম অ্যাড দাঁড়া ওখানে দিয়ে দিচ্ছি অল্টার টেবিল তো এখানে কি আছে এটাই ভ্যারকার আছে ভ্যারকার প্যাকেটে কি পাস করেছিলাম ভ্যারকার কিছু একটা ভ্যারকার তো পাস করছি আমি দেখি না, ঠিক আছে অসুবিধা নেই তো যা ইচ্ছা দিতে পারি এটা তো পেজ প্রপার্টিসে চ এখানে চ দেখ তো কি লেখা ভ্যারকার 25 ঠিকই তো পাস করছি স্পেলিং কিছু ভুল আছে আইএনটি ডেট টাইম ব্লক ভ্যারকার 25 পাস করছি ঠিকই তো আছে কি বলবি তাহলে আমি কি পাস করছি এখান দিয়ে অল্টার টেবিল টেবিল নেম অ্যাড তার কলাম নেম স্পেস তার ডেটা টাইপ ঠিকই তো আছে তাহলে সিনট্যাক্স অল্টার টেবিল টেবিল নেম অ্যাড কলাম নেম ডেটা টাইপ ঠিকই দিচ্ছি এর মধ্যে কিছু রিটার্ন আসবে এটাকে ট্রাই কাছে ফেলে দেবো কি প্রবলেম করছে
ট্রাইয়ে রাখ, একটা ক্যাচ রাখ, এক্সেপশন দিয়ে রাখ। কি দিলি? কি প্রবলেম হচ্ছে বললাম? ট্রাই ক্যাচ দিলাম না, ক্যাচ এটাকে কপি করি দাঁড়া, দেখি কোনটায় ঢুকছে। এই ক্যাচে দিলি কানেকশন, দিলি সেভ কর, রান করে দেখি কোথায় ঢুকছে আসলে। পিএইচ আন্ডারস্কোর নাম্বার দিলি, ওয়ার্কার দিলি, একটা ক্যাচ লাগালাম, ট্রাই ক্যাচ লাগালাম। এখানে এসছে, এটা ওখানে এসছে। প্রথম কথা কি নিয়ে আসছে, এখান দিয়ে কি পাস করছি? অর্ডার ক্লাসের অবজেক্ট বানাচ্ছি, ওবিডট কানেকশন পাস করছি, যেটা প্যারামিটার পাস করছি। তাহলে এই ক্লাসটার মধ্যে ঢোকার কথা, এই ক্লাসটার মধ্যে কানেকশনের অবজেক্ট। প্রবলেম কি হচ্ছে জানিস? এবার বুঝতে পারছি, এটা না এখানে পাচ্ছে না, এখানে দেওয়ার কথা। স্কোপের বাইরের জন্য না ফাংশনটাকেই পাচ্ছে না, স্কোপের বাইরে আছে না, ও তো ফাংশনটার মধ্যে ঢুকছে, ক্লাসে তোরাই ঢুকছে, ক্লাসের মধ্যে ফাংশনটাই ঢুকছে। এবার এখানে গিয়ে একটা এরর দিচ্ছে, ক্যানট ফন্টকে পাচ্ছে না, আনইউজড। ইম্পোর্ট করতে হবে কি? ইনপুট করেছি তো, না, ওই ক্লাসটাতে এসকিউএল মধ্যে তো আছে। এসকিউএল এর মধ্যে কানেকশন থাকে তো, কানেকশন অবজেক্ট প্রিপেয়ার স্টেটমেন্ট অবজেক্ট। এই এররটা কোথা দিয়ে আসছে? p1 কি প্যারামিটার পাস করলাম, এক্স, তাই তো? এক্স এর মধ্যে পুরো জিনিসটা এলো, কানেকশন অবজেক্ট প্রিপেয়ার স্টেটমেন্টের অবজেক্ট। p1 হলো, এটা তো ঠিক পাতি আছে। this dot con dot con পাচ্ছে না কেন রে? variable con is never read কেন? হ্যাঁ, এখানটাতে কেন প্রবলেম দিচ্ছে? ডট con কনকে পাচ্ছেই না, কোন অবজেক্টটাকেই পাচ্ছে না, আজব জ্বালা। দেখ, এটাকে কত স্কোপে ঢোকাবো, তাও পাচ্ছে না। এর বাইরে তোর স্কোপে কোথায়? হ্যাঁ, এ তো আর কত স্কোপে ঢোকাবো, এর বাইরে তো স্কোপে নেই। দাঁড়া, SQL dot connect কি করবো? দুটোকে ভেঙে নিলাম, তাহলে ড্রাইভ ম্যানেজার পাবে না। আর তো সব নিয়ে না, নিচ্ছে না, এখানে কি করবো? সব নিয়েছি ভেঙে, তারপরেও কনকে নিচ্ছে না। ডিসপ্লে ছিল না, তারা খারাপ আছে। বুঝছে, টেস্ট নিয়েছে, কন্ট্রোল প্রিভিয়াস স্টেটমেন্ট নিল, কাজ করি, রান করি। ph আন্ডারস্কোর নাম্বার দিলি, ফোন নাম্বার। আচ্ছা, দিস কেন নিচ্ছে না? পেজ হচ্ছে কারেন্ট পেজকে বোঝায়, যেটা কোনো পেজ থাকলে। ক্লাস। ও, দিস তো ক্লাসের অবজেক্ট পাস করাচ্ছি না, কিন্তু ওখানে কোথায় আটকাচ্ছে বুঝতে পারছি না। একটা কাজ করব, ওই প্রবলেমটা নাকি
This dot launch. This is not the contact. ওই বেরিয়ে গেছে। This mechanic of just লাস্ট একটা অন্য অপশন খুঁজছি তাহলে। স্ট্রিং তুললি, হ্যাঁ? প্রথমটা কি তুলেছিলাম? কলাম নেম, তাই তো? সি নেম ইকুয়ালস টু t1 ডট গেট টেক্সট দিলাম, কলাম নেম তুললাম, আর স্ট্রিং কলাম নেম তুলেছিলাম, এটা কি তুলেছিলাম? gt নিলাম ডেটা টাইপের জন্য, t2 ডট গেট সিলেক্টেড আইটেম। এই লাস্ট অপশন, আর কোনো অপশন পাচ্ছি না, এটা আটকায় না, আটকে গেছে। হুম? না, এটা তো এটা ভেরিয়েবল ডিটি বলছে ইনকম্পিটেন্ট, ঠিকই আছে, কনভার্ট করে নে। স্ট্রিং ডট ভ্যালু অফ দিয়ে কনভার্ট কর। অন্য কিছু করছি, জানি না এতেও হবে নাকি, এতে না হলে আর মাথায় আসছে না কিছু, তোরা বুদ্ধি বলবি। আমি কি পাস করছি? সিএনএম আর ডিটি এটা তো বাইরেই রয়ে গেল। নিয়ে আয়। লাগাই মনে ঠিক আছে, কি পাস করলাম? কলাম নেম আর ডেটা দুটো পাস করছি তো। এরার মারছে এখানে, তার কারণ হচ্ছে ওই ফাইলটার মধ্যে ওগুলো প্যারামিটার নেই। তো এখানে স্ট্রিং এক্স স্ট্রিং ওয়াই আকারে দুটো তুললাম, ঠিক আছে। এরপরে এখানে কর, এখানে করছি, আবার জানি না এতে হবে কিনা। আগের বারে তো এরকম ভাবে হয়েছিল। অল্টার টেবিল, টেবিল কথা লেখা ছিল আগের বারে। টেবিল, টেবিল নেম স্টুডেন্ট টু অ্যাড কলাম নেম, তাই তো? সিঙ্গেল ইনভাইটেড, ডবল ইনভাইটেড প্লাস এক্স, এক্স এর মধ্যে তোর সিএনএমটা এক্স এ এসছে, ডিটা ওয়াই এ এসছে, এরকম করে প্যারামিটার পাস করি আমরা। একটা প্যারামিটার অ্যাড কলাম নেম স্পেস দ্য ডেটা টাইপ, একটা, দুটো, প্লাস ওয়াই, প্লাস ডবল ক্লোজ, সিঙ্গেল ক্লোজ, এটা। আর তো কোনো অপশন নেই এছাড়া। ফলটা জিরো রিটার্ন করতে শিওর? একবার এটা দেখি, এতে কি হয়। এটা না সার্চ করলে ইমেজটাও করতে পারছি না। আপনি ওই টেস্টটা একবার চেক করলেন না? ইমেজটা যেটা মধ্যে এটা তো ক্লাসের অবজেক্ট জিরো ওয়ান রিটার্ন করছে না তো? চেঞ্জ করে দেবো। ওয়ান রিটার্ন করছে না তো? শুনতে পাচ্ছে না তো কিছু রিটার্ন? বাই ডিফল্ট জিরো করে রাখ, চেঞ্জ হলে ওয়ান রিটার্ন হবে। আগে বিটিতে ইকুয়ালস টু 1 করে দিলাম। হুম, আগে বিটি ইকুয়ালস টু 1 করে দিলাম। এই ইকুয়ালস টু, তাহলে ওয়ান করবো। অল্টার আগের বারে জিরো রিটার্ন করেছিল, কি নাম দিয়েছিলাম? ফোন নাম্বার, কোনো কিছুই হচ্ছে প্রবলেম। আপনি এটা কাছে ছিল 1 করে। হুম, এটা ছিল 1 করে। দিচ্ছিল তো, জিরোতে তো হচ্ছে না, খেলছে যাচ্ছে, কেন হচ্ছে? চ্যাট জিপিটি সলভ করতে পারবে না? এখানে এই এক্সের সিঙ্গেল কোটেশন গুলো কেটে দিই, আর এখানে ডাবল কোটটা শেষ করে প্লাস ওয়াইটাকে আলাদা করব। আমার হয়েছিল কি বল? এই সিঙ্গেল কোটটা সাথে সিঙ্গেলটা কাটবো যেহেতু ভ্যালু তোলা হয়ে গেছে। হ্যাঁ, আর এখানে সব কোটেশনও কেটে দিল। হুম, আর একটা কাটো এমনি ওয়াইটাকে পুরো কোটেশনের বাইরে রাখুন, আর একদিন প্লাস দিই। এটা একবার বলুন। এটা না না কিন্তু পাশে শুধু প্লাস 1 কোনো কোটেশন থাকে। হ্যাঁ, আর ওই কোটেশনটা শেষ করে দিন অল্টার টাইপ এটা বাইরে আড়িশে আমরা বলি ক্লাসের আগে কোটেশনটা নিয়ে হয়েছিল আমার ভালো হচ্ছিল না আমার এটা টাইপটা তো বাইরে হবে কি করে? বাইরে দিই করছি। দিক তোর কথা এরকম বলতে চাইছিস? অল্টার টেবিল, টেবিল নেম অ্যাড কলাম নেম কি করে হয়?
আমার বুঝতে পারলাম না তাতে এরকম হয়েছে হ্যাঁ Sure. হ্যাঁ হয়েছিল এনটা এই প্লাসটা কি করছে, এই ইনভার্ট কমা তাহলে কি করছে? ওটা তো এক্সেল এক্সেল না বেস আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে এক্সেপ্টটা, আর মানে বাইরেরটা হচ্ছে অল্টারটা। ওয়াইটাকে বাইরে রাখতে বলছিস? করি। তাহলে তো রিটার্ন কি করছিল? এটা চেঞ্জ করি জিরো তো? রিটার্ন জিরো করবে? তাহলে ওখানে কোড চেঞ্জ করতে হবে। অল্টার তো রিটার্ন করছিল জিরো, তো হওয়ার কথা না, কলাম নেনটা বাইরে দেখছি তো রান করে যেরকম ভাবে। এইভাবে লিখছিলাম লজিকটা জানি না, কলামটা পুরোটা ডেটা ইনভার্ট করার মধ্যে হয়। দেখছি ডেটাবেসে ঢুকছে নাকি সেটা আগে দেখতে হবে। নতুন জিনিস শিখে গেলাম, কিন্তু এটা কিন্তু লজিকলেস, মানে সবকিছু ইনভার্ট করার মধ্যে। একটু দেখে না স্যার কাজ পেলো হ্যাঁ, কলাম এসছে। ওইটা চেক কাজ সেন্টারে চেক করতে দিচ্ছে তো এটা তারপর ইমেজ তোলা শিখবো, হ্যাঁ কোড কই শান্তনু, ইমেজের কোডটা খোল। এমনিতে আছে ইমেজের কোড, তার ইমেজের কোডটা তুলবো। ইমেজ ডিসপ্লে, এই যে ফোন পাইটা কঠিন আছে। ফোন নাম্বার বের মেরে দিয়েছি। ডেসিমেল নিন না, ডেসিমেল ডল দিন নেবে, ডেসিমেল নিন। সেখানে তুই আগে নাম এন্ট্রি করে নাও, অঙ্কিতা 1 2 3 4 5 6 7 8 9 10। লজিকটা কি অঙ্কিতা? লজিকটা আমি জানি না, বল। লজিক্যাল কি ওটা সিনট্যাক্স চেঞ্জ করলো লজিক সিনট্যাক্স ইনভার্ট কমার মধ্যে সবকিছু হয়। ভেরিয়েবলটা বাইরে, ডেটাটাই বাইরে চলে গেল, কলাম নেম ভেতরে চলে গেল। মুখস্থ এক দুই তিন চার পাঁচ ছয়, আমার তো চলেছিল, হ্যাঁ আগের দিন তো চলো আপনার আমার চলেছিল এটা চলো না এটা চলো আবার আজকেই আপনার ওটা চলো 7 8 9 10। কোনটা চলছিল না কি ওখানে? কোনটা ভেতরে দিচ্ছে নিচ্ছে না, বাইরেও দিচ্ছে নিচ্ছে না, কোথাও নিচ্ছে না কোন। মানে ওইটা বাইরে না, আমারটা ঠিক হয়েছিল। আমার বাড়ির পাশে থাকে, তো আমাকে টেক্সট করেছে যে এই তো আটকাচ্ছে, আমি কাছে থাকি চলে দেখছি, দেখতে কি হয়নি। আর আমি অন্যভাবে চ্যাট জিপি থেকে একটা কোড পেয়ে ওকে কারেকশন করে দিচ্ছি। বাইরে ওয়াই প্লাস না, আমি অন্যভাবে করে দিই, চ্যাট জিপিতে অন্য ভেঙে ভেঙে করেছিল সব, পাঠিয়েছি। ও বাড়ি গিয়ে খোঁজাখুঁজি করেছে, বুঝছি ওরকম পেয়েছে অল্টারেট সিনট্যাক্স। কিন্তু আমার কাছে আগের দিন যখন আমি করেছিলাম পুরো ডবল করার মধ্যেই করেছিলাম। আমার অল্টারটা দেখবি, এই দেখ আমার অল্টারটা কোনটা ছিল, অল্টার আপডেট তো এর মধ্যে থাকবে তো, এই দেখ পুরোটা ভেতরে দেওয়া, এরপরেই গেছে ব্যাপারটা ওটা বাইরে কাজ করছে। এই কেন কাজ করছে না কি করে জানি না, কনসেপ্টটা দেখতে হবে তাহলে পরে কি করে কাজ করছে বাইরে। কাজ করছে এটা বাইরে কাজ করছে, আর ভেতরে কাজ করছে জানি না, বাদ দে, মাঝে মাঝে সিট হয়ে যায়। তখন দেখি কন নিচ্ছে না, আমি কি করবো? কন কন কি কিছু ভুল ছিল না, কিছু নেবে না। 4 5 6 7 8 9 10 কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। দাঁড়া, একটা প্রবলেম আছে, কি বলতো? এই যে এন্ট্রি গুলো নিয়েছি না, অনুষ্কার নামটা ঠিকঠাক ছবি ইনসার্ট করা আছে, এটা ছবি ইনসার্ট করবো আগের দিনের কোড রান করে, ভালো ঠিকঠাক দেখে সেই ছবিটাকে ফেচ করবো। ইনফ্যাক্ট করা ওটা কি ছবি ইনসার্ট করা যায় না তো, তা ছবি ঠিকঠাক দেখে ইনসার্ট করবো। 1 2 3 4 5 6 7 8 9 10। হুম, হ্যাঁ প্রজেক্টে সব ঢোকাতে হবে ওগুলো, কাকে না একটা প্রোফাইল বেসটা দেখবো, সেটা করবো। আমি এটাকে অ্যাপ্লাই কর, অ্যাপ্লাই কর, আমরা বলছি ফিনিশ কর। ভিডিও কি অ্যাড করা হবে ভিডিও এই প্রজেক্টে হবে না, আমি তো বলছি ব্লগ দিয়ে হবে ওয়েব হলে, ব্লগ দিয়ে হয় কিন্তু ওয়েব লাগবে। অ্যাপসের মধ্যে হয় ভিডিও, ওয়েবে হয় ভিডিও, করা যাবে না, করলে হবে, ওরা কেন যাবে না। ওই পেজটা বলি যে পেজে আমরা ছবি অ্যাড করেছিলাম আগের দিন, পেজটার নাম কি ছিল রে? আইডি জেনারেট, আইডি জেনারেট, আইডি আন্ডারস্কোর ডি ক্যাপিটাল ছিল আইডি জেনারেট, জি ক্যাপিটাল না হয় ওই খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, ঠিক আছে। ওকে কর, এটা ছবি অ্যাড করবো, এটা কারো মেল আইডি দিয়ে ছবিটা কিছু একটা ভদ্র সভ্য ছবি অ্যাড করতে হবে, যাতে সেটাকে ফেচ করে প্রিন্ট করবো, শুধু ছবিটা প্রিন্ট করবো। এবার ছবিটা প্রিন্ট কি কাজে লাগবে? ধর তুই একটা প্রোফাইল বানালি, প্রোফাইল ক্রিয়েট করলি, হোমে ঢুকলে ভিউ ইউর প্রোফাইল দেখায় না, তখন তোর ইমেজ সমেত সব ডিটেলস দেখায়, এডিটেবল থাকে, এডিট করতে চাইলে কোনো অপশন এডিট করলি, যেমন ধর কোনো ফর্ম তুই ফিল আপ করেছিস, তার জন্য ছবিটা ডিসপ্লে করা জরুরি। এখানে খান নাম নেবো, 1 2 3 4 5 6,
এখানে মাই ডকুমেন্ট বা ডাউনলোড ফোল্ডারে যাই। ডাউনলোড ফোল্ডার কই এখানে? ডেস্কটপে ডাউনলোড ফোল্ডার থাকার কথা। ডাউনলোড ফোল্ডারে চ। আমি ছবি খুঁজে পাবো না, আমি দেখি। আই এম ব্যাটম্যান আছে। আই এম ব্যাটম্যান তো তুই। ছবি আছে ফোল্ডার। জানি না কি করে বানাবো। সেকেন্ড ফি 4 33 রান নিচ্ছে। কি ছবি আছে আমি জানি না। ইনসার্ট ইমেজ ছিল না? না শুধু ইনসার্ট ছিল? ইনসার্ট ইমেজ শুধু ইমেজটা ঢুকছিল না, ছবি টেক্সটও ঢুকে গেছিল? টেক্সট ঢুকে আছে সব ঢুকছিল তো? আচ্ছা এবার ঢুকলো কিনা দেখছি। তারপরে এবার একটা ব্যবস্থা করতে হবে যাতে। কি নাম দিলাম? সায়ন পাল, তাই তো? সায়ন পাল ঢুকেছে। হ্যাঁ। ব্লগ ঢুকেছে। আচ্ছা নাম দিয়ে কোন নাম দিতে? 4 5 6 7 8 9 10। আচ্ছা এবার হচ্ছে আমি চাইছি এই সায়নের রেকর্ডটাকে ডিসপ্লে হবে। শুধু ডিসপ্লে ইমেজ করছি, বাকি কোড করে নিবি যখন। প্রোফাইল পেজ মানে কি সবকিছু ডিসপ্লে হবে। সিলেক্ট স্টার লাগিয়ে দিলেই ইমেজের জায়গায় হয়ে যাবে। একটা পেজ বানা, বা ওই পেজটার মধ্যেই বানাবো। অল্টার পেজে তো কিছু করিনি। বল। তুই অনেকটা মাই প্রোফাইল খুললে যেরকম অপশন দেওয়া হবে সেরকম খুলবি। সাইন লাগবে লগইনে পর মাই প্রোফাইল পেজটা বানালাম কি রে, অল্টার নামে? দাঁড়া, এক সেকেন্ড। কি বলছিস? ইমেজ ইনসার্ট হলো, আমি শুধু ইমেজটা ডিসপ্লে করবো। ডেটাবেস থেকে ডেটা তুলে আনবো। সব ডেটা তুলবো না, শুধু ইমেজ তুলে ইমেজটা ডিসপ্লে করবো। ঠিক আছে? সব ডিসপ্লে করতে চাইলে ওরকম প্রজেক্টের মতো ভাবতে হবে, যে একটা ডেটাবেসের মধ্যে 8টা 9টা কলাম সব তুলে আনবো। ও থাকে না, ভিউ প্রোফাইল, এডিট প্রোফাইল, তুলে আনলো সবকিছু, সেখান থেকে এডিট করলি। এডিট আমি তো এখন শুধুমাত্র ইমেজটা শিখতে হবে, এগুলো জানিস তুই। আমি তুলে আনা, টেবিল দিয়ে তুলে আনা, এমনি তুলে আনা শিখিয়েছি। তুলে এডিট করাও শিখিয়েছি, আপডেট করা। শুধু ইমেজটা তোলার জন্য একটা, তাহলে আমি কি নেবো তাই ভাবছি। দেখাবো টাকার মধ্যে প্যানেল নিচ্ছি। হ্যাঁ, প্যানেলে শো করবো। প্যানেলেই বেশি ভালো শো করো। একটা প্যানেল, কত বড় ইমেজটা জানি না। ইমেজ অ্যাডজাস্ট করা, রিসাইজ করা যায় কোড লিখে, যেরকম করে মনে পড়ে। হ্যাঁ, আপডেট করেছিলাম যখন, রিসাইজ করেছিলাম। এখানে একটা এরকম নিয়ে নিলাম। এবার একটা বাটন নে, কপি কর, পেস্ট কর। শো ইমেজ বাটনটার নাম দিচ্ছে এডিট টেক্সট, শো ইমেজ বলে দিবি। ইমেজটা দেখাবে। এই তোর হচ্ছে ইমেজ বক্স, যেটা প্যানেল সেটা দেখাবো, শো ইমেজ। আচ্ছা একটা জিনিস করা হয়নি। হ্যাঁ, এটা যখন করেছি কমপ্লিট করে ছাড়ি। একটা যখন হয়ে গেছে, একটা ফাংশন বানাচ্ছি। হ্যাঁ, কানেকশন বানিয়েছিলাম তো, পাবলিক দেখতে পাচ্ছিস নাকি না? আর আসছে একটা কানেকশন বানিয়েছিলাম, একটা ক্লোজ বানাবো। ইনবিল্ট ক্লোজ আছে তো, ক্লোজটা বুঝে শুনে বানাবো। পাবলিক ভয়েড ক্লোজ আন্ডারস্কোর কন নিলাম, কেন ক্লোজ নাম ইনবিল্ট আছে। ক্লোজে কি করব, যা যা ওপেন আছে তা ক্লোজ করে দেবো। এই ক্লাস যেহেতু এটা, এবার না এগুলোকে না গ্লোবাল নেই, আজ হয়তো করবে এবারে। কোনটা কাজ করছে? হচ্ছে এটা তো। এবার যা যা দরকার সব ক্লোজ করবো ওখানে। ওই ফাংশনটার কাজই হবে সবকিছু ক্লোজ করা। তার মানে যদি মনে কর রেজাল্ট সেট লাগতে পারে না, অন্য জায়গায় লাগবে। যখন লাগবে অন্য ফাংশন থাকবে এরকম রেজাল্ট সেট যখন, তাহলে কি হয় বলতো, রেজাল্ট এরকম ধর ডেটাবেস থেকে ডেটা শো তুলতে চাস, তাহলে একটা সিলেক্ট বলে ফাংশন বানিয়ে রাখলি, তার মধ্যে পুরো সিলেক্টের কোডটা ঢুকে গেল, সেই ফাংশনটা কল হবে। এই ক্লাসটার মধ্যে সব ফাংশন রেডি থাকবে, ইনসার্ট কোয়ারি, আপডেট কোয়ারি, সিলেক্ট কোয়ারি, ডিলিট কোয়ারি, এখান থেকে শুধু কল হবে। ওখানে ওখানে কোডই থাকে না। এরকম মনে কর মেন ক্লাসে কোড থাকতো না সেরকম। তাহলে এখানে ক্লোজ কন এর মধ্যে তুই সব ক্লোজ করবি। কন ডট ক্লোজ লাগালি একটা ফার্স্ট, কন ডট ক্লোজ এরকম মারছে কেন? আচ্ছা ওই প্রবলেম না, এসকিউএল ডট স্টাডি তো আছে। হ্যাঁ ঠিক আছে, এই জন্য এরর মারছে। ট্রাই ক্যাচ দেওয়া নাই না, সবকিছু ট্রাই ক্যাচ ছাড়া চলে না এদের। ডেটাবেস কানেক্টিভিটি না, এমনি পেজ তো না। এটা ওর ওর ভুল না, ওটা ওর যা প্রবলেম ঠিকই আছে, ওটা প্রবলেম সলভ। ট্রাই ক্যাচ ছাড়া তো ডেটাবেস কানেক্টিভিটি হয় না। হ্যাঁ, আমি এররটা পড়িনি কি ছিল। আমি ওটা দেখ বুঝলাম যে, ভাবলাম যে ওই যে করলাম না আইও ডট এসকিউএল ডট একটা করলাম না, ধর এসকিউএল ডট একটা কানেকশন নিলাম, ট্রাই ম্যানেজার নিলাম, পরে আবার এসকিউএল ডট স্টার্ট করেছি, খেয়াল নেই। তাহলে আমার একটা করে নেওয়া রয়েছে বলে পাচ্ছে না। পিএসটি ডট ক্লোজ করলি সেটা, আর একটা মনে কর আরএস ডট ক্লোজ, যেখানে যেখানে যেটা লাগবে সেখানে যেটা ক্লোজ করবি, আর ক্লোজ ফাংশন সব করা ক্লোজ করবি। এবার সুবিধা হচ্ছে তোর, এই তোর পেজ ছিল, কোনটা পেজ ছিল, অল্টার। এই পেজের মধ্যে আগের প্রোগ্রাম ছিল,
ইফ গেছিল এলসে যাচ্ছিল, এলসে পরে গিয়ে তুই এখানে শুধু অবজেক্টের নাম কি দিচ্ছি, ওবি। হ্যাঁ, অল্টার উপসেট অবজেক্ট আছে ওবি, ওবি ডট ক্লোজ কন দেখাচ্ছে, দেখ হয়ে গেছে, কাজ শেষ। তাহলে এখানে তো কোনো কোড নেই, এখানে কোড কমছে, আসল ক্লাস ফাইলটা বলে সবচেয়ে উপস বলে, উপস ওখানে, এখানে কাজ হচ্ছে। তেমন করে ইনসার্ট থাকলো, ওখানে ইনসার্ট বাটনে ক্লিক করলে ইনসার্ট হবে, ইনসার্টের জন্য একটা ফাংশন থাকবে এখানটা, এই পেজটার মধ্যে ইনসার্টের কোডটা পুরো ওখানে ঢুকে থাকবে। কারণ আমি তো এরকম ইনসার্ট কোয়ারি পাঠাবি, না এরকম করে ভ্যালু পাঠাবি, কি কি ইনসার্ট করতে ভ্যালুগুলো পাঠালি বা ইনসার্ট কোয়ারি পাঠালি, ওই কারণে ওখান থেকে স্ট্রিংও পাঠানো যায়, যেটা আমরা ওই প্রবলেমটার জন্য, যেটা জানি না সিনট্যাক্স, আমি দেখতে হবে কিরকম সিনট্যাক্স, এটা এইরকম সিনট্যাক্স পাঠিয়ে দেবো ওখান দিয়ে, এখানে সেটা ধরবো, সেটা কাজ করবে, হয়েছে। এবার দেখ রান করে আর একটা অন্য ইনসার্ট করা, পেজটা পাল্টাতে হবে না, এই পেজটা পাল্টে নে। কি নাম ছিল এই পেজটার? অল্টার, তাই তো, শুধু অল্টার নাম দিয়েছি তো, ALTER। কলাম নাম কি দেবো, আর নতুন কলাম অ্যাড করার কথা বল কিছু। আর এটা সেক্স লেখা থাকে, ইউটিউব ব্যান করে দেবে তারপরে। কিছু ব্যান করবে না, আমি কিছু বলেছি, আমি অল্টার করলি হয়েছে নতুন কলাম, আর সঙ্গে সঙ্গে কন্ট্রোল ক্লোজ কাজ করছে আমার ভেতর ঢোকা মানে। এবার তুই কলামে যা, এখানে রিফ্রেশ কর, নতুন কলাম এসছে, ঠিক আছে। আপনি রেগুলার কথা অঙ্কিতা বসিস, তাই যাতে বসবি, কালকে বসবি।